এই রাজা দেখ 1942 লাভ স্টোরি চলছে। কোন হলে? সামনের হলে একটা মেয়ে আমাদের বিগ ব্রাদারকে লাইন মারছে। ও কম্পিউটার স্টুডেন্ট মিনার কথা বলছিস? হ্যাঁ, বিগ ব্রাদারও না ওকে পাত্তা দিচ্ছে। এদের লাভ স্টোরিটা লায়লা মজনুর চেয়েও পুরনো। এবার দেখবি আমাদের হিরোইন মাধুরী দীক্ষিতের মতন মিষ্টি হাসি দেবে। কারেক্ট। এবার দেখবি আমাদের হিরো এমন ভাবে তাকাচ্ছে যেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচ দেখছে। এখন দেখবি আমাদের হিরোইনও এমন ভাবে লজ্জা পাচ্ছে ঠিক যেন পেপসির অ্যাডে করিনা কাপুর। এবার দেখবি আমাদের হিরো ঠিক হিরোইনদের মতন লজ্জা পাবে। তারপর হিরোইন একটু মুচকি হেসে মুখ ঘুরিয়ে চলে যাবে। যা চলে গেল। এবার আমাদের হিরো দেবদাসের মতন পারোর বিরহে কালে হাত দিয়ে বসে থাকবে। তুই তো ভালো ভবিষ্যৎবাণী করিস। আরে ধর, ভবিষ্যৎবাণী টানি কিচ্ছু না। এই লাভ স্টোরিটা আমি ক্লাস 7 থেকে দেখে আসছি। সেই এক জায়গায় থেমে আছে, 1 ইঞ্চও এগোচ্ছে না। সত্যি ওদের প্রেমটা কিন্তু পিওর ভেজিটেরিয়ান, একেবারে নিরামিষ। আরে ধর, এটা কোনো প্রেম হলো? একেবারে ইউজলেস। সত্যি আমার দাদা না ওই কিক বক্সিং ছাড়া এগুলো কোনোদিন বুঝলো না। কবিতা, কবিতা, এই কবিতা, কি হয়েছে? অবেলায় শুয়ে আছো? ওঠো 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 ওঠো। আরে যে সব সময় হাসি খুশি থাকে তার সামান্য মুখ ভার দেখতে ভালো লাগে না। তোমায় দেখে মনে হচ্ছে তোমার যেন কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে। কবিতা, মানুষের জীবনে যখন ভালোবাসা আসে তখন মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয়। সেটা ঠিক তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি কাউকে ভালোবাসতে তাহলে বুঝতে যে ভালোবাসা কাকে বলে। সত্যি কবিতা, রিয়ার মতন একটা মডার্ন মেয়ে আমাকে ভালোবাসে, এটা আমার সৌভাগ্য। আই এম সো লাকি। সত্যি, কিন্তু আমি কত আনলাকি। আমার ভাগ্যটাই খারাপ। মানে? আমি তোমার এত কাছে থেকেও এই খুশির খবরটা জানতে পারিনি। আমার সঙ্গে রিয়ার আলাপ পর্যন্ত করিয়ে দিলে না। ও আই এম সো সরি কবিতা, আই এম সো সরি। আসলে কি হয়েছে, রিয়া আমাকে আই লাভ ইউ বলাতে সব গোলমাল হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, ওর আঙুলে হীরের আংটিটা পরিয়ে দেওয়ার পর মনটা খুশিতে ভরে গেছে। আর সেই আনন্দে আমি সব ভুলে গেছি। ভালোবাসার আনন্দে তুমি এতটাই বিভোর হয়ে আছো যে আমার গায়ে হাত দিয়েও বুঝতে পারছো না। আমার জ্বর হয়েছে। জ্বর? দেখি। তাই তো, চলো ডাক্তার দেখে আসি। চলো। দেখিয়েছি। দেখিয়েছো? ওষুধ খাচ্ছ? তোমার তো এটা বাজে অভ্যেস। ডাক্তার দেখাও ঠিকই, কিন্তু ওষুধ খাও না। কোথায় ওষুধ দেখি? এই তো। এবার ওষুধটা খাও। হ্যাঁ, এসো বসো। এবার ভালো করে রেস্ট নাও। আমি কাল সকালে এসে দেখা করে যাব। ওকে? রাজা, তুমি গাড়ির জন্যই এসেছিলে না? এটাই ভুলে যাচ্ছ? তুমি আমার সত্যিকারের বন্ধু কবিতা। আমার মনের কথাটা তুমি ছাড়া আর কেউ বোঝে না। থ্যাঙ্কস, বাই। হ্যালো,
বাবা, মামুনি, কি হয়েছে মামুনি? গলাটা কেমন যেন লাগছে। হ্যালো ভীষণ একা লাগছে। মামুনি, হ্যালো। বাবা, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমি দার্জিলিং এ মাসির বাড়ি গিয়ে পড়াশোনা করব। আমি তো তোকে কতবার সে কথা বলেছি, তুই তো আমার কথা শুনতেই চাসনি। তোর মাসিও বারবার তোকে ওখানে থেকে পড়াশোনা করতে বলেছে। যত তাড়াতাড়ি পারো এখান থেকে আমার যাবার ব্যবস্থা করো বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি আজই তোর মেসোমশাইকে ফোন করে এই ব্যাপারে খোঁজ খবর নিতে বলছি। হ্যাঁ হ্যাঁ। सपनों की रानी कब आएगी तू। আরে কবিতা, তোমার কথাই তো ভাবছিলাম। এটা না, প্যান্টটা ইস্ত্রি করতে করতে হাতটা ব্যথা হয়ে গেছে। শার্টটা ইস্ত্রি করে দাও তো। চলিয়া তু চলিয়া রাজা, হ্যাঁ আমি একটা কথা বলার জন্য এসেছি। বলো। আমি দার্জিলিং এ মাসির বাড়ি যাচ্ছি। তাই? কবে আসবে? আর আসবো না, ওখানে থেকেই পড়াশোনা করব। যা, মিথ্যে কথা। না রাজা, ওখানকার একটা কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেছি। কিছুদিনের মধ্যেই চলে যাব। তুমি চলে গেলে আমার কি হবে ভেবে দেখেছো? সবই যখন ঠিক হয়ে গেছে আমাকে বলার কি দরকার? আচ্ছা কবিতা, তুমি চলে গেলে আমার নিজের বলতে কে থাকবে বলো? আরে টাকা না হয় আমি যে কোনো জায়গা থেকে জোগাড় করে নেবো, কিন্তু গাড়ি গাড়ি আমাকে কে দেবে? গাড়ি না থাকলে আমি রিয়ার সঙ্গে দেখা করবো কি করে? যা সালা, দিলে তো শার্টটা পুড়িয়ে। একটু খেয়াল করবে তো। তোমার না যত সব। দার্জিলিং যাবে না কোথায় যাবে সেটা বলার আর সময় পেলে না। এখন আমি রিয়ার সঙ্গে কি পরে দেখা করতে যাবো? হ্যাঁ, দিলে তো সব চৌপাট করে। পুরো প্রোগ্রামের 12টা বাজিয়ে দিল। আর শোনো, তুমি যেখানে খুশি যাও না কেন, যাওয়ার আগে একটু গ্যারেজে বলে দিও গাড়িগুলো যেন আমি সময় মতন পাই। কুল ডাউন ম্যান, কুল ডাউন। ম্যাচের এখনো 2 মাস বাকি, হেভি প্র্যাকটিসে কোনো দরকার নেই। আরে তো স্ট্রেন নেওয়া ঠিক হবে না, বুঝলে? স্যার, এই ম্যাচই আমার শেষ সুযোগ। এই ম্যাচ আমাকে জিততেই হবে, নইলে বাবার সামনে গিয়ে দাঁড়াতেই পারবো না। বাবার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আমাকে জিততেই হবে স্যার, আমি জিতবই। রোহিত যতই প্র্যাকটিস করুক, কিন্তু আমাদের রনি চ্যাম্পিয়ন হবে। আরে ম্যাচের জন্য ওর তো কোনো ইন্টারেস্টই দেখছি না রে। কি জানি কি করবে। এখন না সব ইন্টারেস্ট রিয়ার ওপর আছে, যাকে ও হারিয়ে বসেছে। এই রনি, ওই দেখ। তোর আবার কি হলো? রাজা তো রিয়াকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুই হাসছিস। এতদিন বুঝতে পারিনি যে রাজা রিয়াকে কি করে পটিয়ে রেখেছে। আজকে বুঝতে পারছি। কি? ও যে গাড়িটা নিয়ে রিয়ার সাথে ঘুরছে, ভালো করে দেখ, ওটা আমার গাড়ি। হাই রাজা, তুমি তুমি রাজার গাড়িতে? রাজা যদি গাড়িটা চালায় তাহলে কি গাড়িটা ওর হয়ে যাবে? দিস ইজ মাই কার। মামনি,
শোন মামনি, দার্জিলিং এ তোর ভর্তির সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু ওদের কিছু টাকা ডোনেশন দিতে হবে। যে 10,000 টাকা তোর কাছে আছে ওটা আমায় দে, তোর মেসোমশাইকে পাঠাতে হবে। বাবা, মানে ওই টাকাটা না খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে মানে? তুই তো 10টা টাকাও বাজে খরচ করিস না, আর 10,000 টাকা খরচ হলো কি করে? তুমি বকাবকি করবে বলে তোমাকে বলিনি। আসলে ওই টাকাটা না আমার ব্যাগ থেকে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে না রাজাকে দিয়েছিস? এখন দেখছি মিথ্যে কথা বলা শুরু করেছিস। না বাবা, রাজার খুব প্রয়োজন ছিল, ও ফেরত দিয়ে দেবে। রাজা তোমাকে বোকা বানিয়ে টাকাটা নিয়ে গেছে। রাজাকে তুই খাবার দিস আমি কিচ্ছু বলি না, মাঝে মাঝে গাড়ি দিস তাও আমি কিচ্ছু বলি না, কিন্তু 10,000 টাকা তুই ওকে দিলি কি করে? এবার দেখ দেখ ওর কি হাল আমি করি। প্রীতিশকে বলে ওকে আমি। প্লিজ কাউকে কিছু বলো না, ওর বাবা জানতে পারলে ভীষণ অশান্তি করবে। যা হবার হোক, আজ আমি কারো কথা শুনবো না। ওকে এমন শিক্ষা দেব যে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। বাবা, বাবা প্লিজ। চুপ করো, অনেক সহ্য করেছে, আর নয়। বাবা, এই প্রীতিশ, শোনো, এদিকে এসো। কি ব্যাপার হেমন্ত, এত রেগে আছো কেন? কি হয়েছে? তোমার অপদার্থ ছোট ছেলেটি কোথায়? কেন, কি করেছে সে? কি করেছে? আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে 10,000 টাকা নিয়েছে। 10,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা। তোমার সঙ্গে আমার বন্ধুত্বের জন্যই আমি ওকে আমার বাড়িতে ঢুকতে দিতাম, নইলে তোমার ওই গুণধর ছেলেকে আমি আমার বাড়ির চৌকাঠ মারাতে দিতাম না। বাড়ি চলো হেমন্ত, বাড়ি গিয়ে সব কথা হবে। কেন, সম্মানে লাগছে? ছেলে বদমাইশি করে, চিটিংবাজি করে, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, আর বাবার সেটা শুনতে ভালো লাগছে না। আঙ্কেল প্লিজ বাড়ি চলুন, এখানে সব লোক দেখছে। দেখুক সবাই, জানুক সবাই, যাতে তোমার ছোট ভাইয়ের মতো চিটিংবাজের খপ্পরে আর কেউ কোনোদিন না পড়ে। আচ্ছা রাজা আসুক, আমি ওকে জিজ্ঞেস করে দেখছি। আর কি জিজ্ঞেস করবে? আমি মনে করব আমার মেয়ে টাকাটা কোনো ভিখারিকে দান করেছে। ছেলের জন্ম দিলেই শুধু হয় না, তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করতে হয়। আমি হলে অমন ছেলেকে গলা টিপে মেরে ফেলতাম। রাজা কোথায়? दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। आग पानी में लगा दे शराबी, देख फिर होता है क्या। बाल मारे बाल मार, अरे 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 अरे। हाय रिया। কি ব্যাপার রাজা, আজকে তোমার ফ্যাক্টরিতে ফাংশন আছে, তাই লেবারদের নিয়ে পার্টি দিচ্ছ? Yes, she's so intelligent. শাট আপ। মিথ্যে কথা বলার একটা সীমা আছে। একটা চায়ের দোকানে কাপ প্লেট ধোয়া যার কাজ, সে কিনা একটা 5 স্টার হোটেলের মালিক। একটা সাইকেল কেনার ক্ষমতা নেই যার, সে প্রতিদিন ড্রেস চেঞ্জ করার মতো গাড়ি চেঞ্জ করার স্বপ্ন দেখে। প্রতিদিন 10-12টা চেক সাইন করো, জীবনে কোনোদিন চেকবুক দেখেছো? তোমার মতো একটা লোফারের গালে চড় মারতেও আমার ঘেন্না করে। ইউ ব্লাডি লায়ার। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আমি যা কিছু মিথ্যে বলেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। তবে বিশ্বাস করো, আমার সব মিথ্যে হলো রিয়া, আমার ভালোবাসা মিথ্যে নয়। ভালোবাসা? একটা ভিখিরির বাচ্চা কোটিপতির মেয়ের সঙ্গে মেলামেশা করার সাহস তোমার হলো কি করে? ইউ কুল ডাউন রিয়া, কুল ডাউন। দেখো, সব লোয়ার ক্লাস লোকেদের সঙ্গে কথা বলা তোমার একদম সাজে না। চলো এখান থেকে, লেটস গো। ও রিয়া, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। দেখো, এসব জায়গায় এসে যদি এদের উপর আমরা কিছু পয়সা করে না খরচা করি, তাহলে এরা খাবে কি? খেতে তো তাহলে ওই হাত পেতে ভিক্ষা করতে হবে। চলো বসি। বলো ডার্লিং, কি খাবে? এ বেরা। নো নো, নট ইউ, ইউ। 2 কাপ কফি। এই শোন, কাপটা ভালো করে ধুয়ে নিস।
ছোট খোকা আমাকে দাও। তোমার 5 স্টারের মালিক কি কাজ করছে দেখো। বোধহয় বাড়ি থেকে বাবা বার করে দিয়েছে, তাই বেয়ারার চাকরি নিয়েছে। কি রে, ঘরের উপর দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছিস কেন? কফির বিলের সাথে টিপসটা দিয়ে দেবো, যা। টিপসটা বোধহয় এখনই চাইছে। হ্যাঁ দিতে পারি, যদিও আমার জুতোটা পরিষ্কার করে দেয়। কি রে, জুতো পরিষ্কার করতে পারবি? রাজা, এ কি অসভ্যতা? কাস্টমারের সঙ্গে মারামারি করছিস? বাবা ও চুপ কর। ও, তাহলে আপনি এই কোটিপতি ছেলের বাবা? ধাপ্পাবাজি দিয়ে টাকা আয় করবার জন্য এরকম একটা ছেলে জন্ম দিয়ে ময়দানে ছেড়ে দিয়েছেন। কাকে কি বলছো তুমি? আপনাকে ভেবেছেন গুণধর ছেলে যদি কোনো বড় লোকের মেয়েকে পটাতে পারে তাহলে সারা জীবন পায়ের উপরে পা দিয়ে কাটিয়ে দেওয়া যাবে? কি বাজে কথা বলছো? ভদ্রভাবে কথা বলো। আপনার নিজের ছেলে তো আপনাকে বেয়ারা বলে পরিচয় দেয়। আমাকে ভদ্রতা শেখানোর আগে নিজের ছেলেকে শেখান না। থাক রিয়া, একটা জোচ্চোরের বাবার সাথে ইচ্ছাইতে ভদ্রভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই। কফির দাম আর বাকিটা টিপস। লেটস গো। বাবা আমি এত নিচে নেমে গেছিস তুই কুলাঙ্গার? সবার সামনে আমার সম্মানটা এইভাবে ধুলোয় মিটে দিলি। একটু আগে হেমন্ত এসে যাচ্ছে তাই এইভাবে অপমান করে গেল, কবিতার কাছ থেকে টাকা নিয়েছিস বলে। আর এখানে এসে শুনতে হলো ধাপ্পা দিয়ে পয়সা আয় করবার জন্য তোকে নাকি আমি জন্ম দিয়েছি। অনেক হয়েছে, অনেক। আর নয়, বেরিয়ে যা আমার সামনে থেকে। আরে তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘেন্না হয় রে। এখন থেকে আমি মনে করবো আমার একটা মাত্র ছেলে। যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা।